আগের দিন সকালে কাজে যাওয়ার সময় ভাতের সঙ্গে এক অদ্ভুত রহস্যময় তরকারি আমার সামনে পরিবেশন করা হলো। সেই তরকারি খেয়ে বুঝলাম একে বলে বেগুন পোড়ার তরকারি। তারপরে নিরামিষ মটনের তরকারি আমার সামনে পরিবেশন করা হলো। সেই তরকারির মধ্যে আমি লেবু মাখিয়ে চটকে পুটকে মোটকে নিলাম। তারপরে মটনগুলোকে সাইড করে নিলাম। আমরা খুব গরিব মানুষ, তাই জন্য আমরা নিরামিষ মটনের তরকারি খাই, না হলে হয়তো আমিষ মটনের তরকারিও আমরা খেতাম। তারপরে কাজে বেরিয়ে লক্ষ্য করলাম গাড়ি করে একজন বিক্রি করছে রাজহাঁসের রং বেরঙের নানান রকমের ডিম। আমার এক বন্ধু সেই ডিম নিয়ে সেই ডিমের খোসা ছাড়িয়ে কুসুম বের করে নিল এবং নিজেকে দয়ালু প্রমাণ করার জন্য সেই কুসুমটিকে টুকরো টুকরো করে ভেঙে সবার হাতে তুলে দিল। সেখান থেকে আমি চলে গেলাম রাজার গজার দোকানে, যেখানে সে বিভিন্ন দৈবিক শক্তির দ্বারা বাঘের ডিম আবিষ্কার করেছে এবং বাঘের ডিমের নানান রকমের রেসিপি সে বানাতে পারে। যেমন সে বানিয়ে দিতে পারে বাঘের ডিম দিয়ে কেঁচোর তরকারি। আমি বলা মাত্রই সেই ডিমগুলোকে ঘেঁটে দিয়ে কেঁচোর তরকারি পাশে বসিয়ে দিল এবং কেঁচোর তরকারি তৈরি হতে শুরু করলো। স্থানীয় ভাষায় এই কেঁচোর তরকারিকে ম্যাগি বলা হয়। তারপর সেই কেঁচোর তরকারির মধ্যে স্বাদ আনার জন্য আদব কায়দায় সে পেঁয়াজগুলোকে ঝড়ের গতিতে কেটে ফেললো। কিছুক্ষণের মধ্যেই সে তৈরি করে দিল সেই কেঁচোর তরকারি এবং সেই কেঁচোর তরকারির ওপর বাঘের ডিম দিয়ে তৈরি করে দিল এক অদ্ভুত খাবার, যেই খাবার গ্রহণ করার সাথে সাথে আমি আমার শরীরে বাঘের মতন শক্তি অনুভব করলাম। তারপর সেখান থেকে বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম একটি দোকানের সামনে। সেখানে একটি গোলাকার বস্তু আমাদেরকে দিয়ে বলল, এটাও তোমরা গ্রহণ করো। কিছুক্ষণ পরেই হঠাৎ লক্ষ্য করলাম কিছু মেয়ে আমার দিকে অদ্ভুত অঙ্গি ভঙ্গি করে তাকিয়ে আছে। হয়তো তারা আমাকে ভ্যালেন্টাইন্স ডের শুভকামনা জানাতে চায়। রাত ঘনিয়ে এসছে, আকাশে চন্দ্রমামার দেখা দিয়েছে, তাই এবার ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে বাড়ি ফেরার পালা। আমি আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিওগুলোকে রহস্যময়ভাবে তোমাদের সামনে উপস্থাপনা করি। ভিডিওর সবকিছুই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।